নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাই এখন কথা বলবো বলিউডে কি সত্যিকারের কমার্শিয়াল পরিচালকের সংখ্যা কি কম হয়ে এসেছে? আজকে সেই ব্যাপারেই আপনাদের সাথে ডিসকাস করব। তা আমরা যদি বলিউডের দিকে তাকাই, বলিউডে কিন্তু এখন কমার্শিয়াল পরিচালক বলতে শুধু দুইজন আছে। এক হচ্ছে সিদ্ধার্থ আনন্দ আর একজন হচ্ছে রোহিত শেট্টি। তাই এরা দুইজন বাদ দিয়ে কিন্তু এখন মানে কমার্শিয়াল পরিচালকের সংখ্যা কিন্তু খুবই কম হয়ে এসেছে। সেইভাবে বলিউডে কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে না। এখন বলিউডে কমার্শিয়াল সিনেমা তৈরি করতে গেলে হয়তো সাউথের ডিরেক্টরকে নিয়ে আসতে হচ্ছে। যেরকম আমরা জওয়ানের ক্ষেত্রে অ্যাটলিকে দেখেছিলাম, তিনি আবার তামিল সিনেমার পরিচালক। আবার অপরদিকে আমরা যখন দেখছি অ্যানিম্যাল, তিনিও কিন্তু মানে তেলেগু সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো এই যে বলিউডের এই জিনিসটা, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাই আমরা আজকে ডিসকাস করব। তা প্রথমে যদি আমরা কথা বলি যে রাইটারকে এমফাসাইজ করা, সেটা কিন্তু বলিউডে অনেক ক্ষেত্রে কম হয়ে এসেছে। একটা সিনেমা লিখতে যতটা টাইম লাগে সেই টাইমটা কিন্তু একটা রাইটারকে কিন্তু দেওয়া হয় না প্রপারভাবে। যার ফলে কি হয়, বলিউড দেখে যে ওরা ডেটা সার্ভে করে দেয়, যে ডেটাকে দেখছে, যে ডেটা অ্যানালাইজ করছে যে এই সিনেমা ওয়ার্ক করেছে কিসের জন্য, এই কারণে। যদি পাকিস্তানের অ্যাঙ্গেল থাকে, প্যাট্রিয়টিক একটা অ্যাঙ্গেল রাখা হয় সিনেমার মধ্যে, একটুখানি ভালো ডায়লগ, একটুখানি ভালো ক্যামিওস, কোনো বড় অ্যাক্টারের ক্যামিও, বা বড় কোনো অ্যাক্টারকে নিয়ে একটা ভিলেন চরিত্র তৈরি করে দেওয়া। এইভাবে কিন্তু ওরা সিনেমাগুলোকে তৈরি করছে। এটা কিন্তু আলটিমেটলি একটা সিনেমা কিন্তু তৈরি হচ্ছে না, আলটিমেটলি একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। যদি আগের বছর আমরা পাঠান দেখি সিদ্ধার্থ আনন্দের, তা পাঠান সিনেমাটা যেমনই হোক, কিন্তু তিনি কিন্তু সেটা তৈরি করার চেষ্টা করেছে। পাঠানের দেখা দেখি টাইগার 3 যখন তৈরি করতে গেল, পাঠান কিন্তু হিউজ একটা সাকসেস সিনেমা হলো। হ্যাঁ, এটার একটার পিছনে কারণ আছে যে শাহরুখের একটা কামব্যাক সিনেমা ছিল বটে। কিন্তু তার সাথে সাথে যখন টাইগার 3 মানে দেখলো সবাই, দেখলো যে পাঠানের হুবহু একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। যেরকম পাঠানে একটা সিন ছিল, রাশিয়ার থেকে একটা জিনিস চুরি করবে, এখানেও সেই জিনিসটা রাখা হয়েছে যে রাশিয়ার থেকে এরা চুরি করতে যাচ্ছে জিনিসগুলো। এখানে ইন্ডিয়া পাকিস্তানের একটা কনফ্লিক্ট, ওই সেম কনফ্লিক্ট কিন্তু রেখে দেওয়া হয়েছে। যার ফলে কি হয়েছে, টাইগার 3 কিন্তু সেইভাবে ওয়ার্ক করলো না, এবং যার ফলে যে প্রডিউসার আদিত্য চোপড়া, সেই কিন্তু যখন এই টাইগার ভার্সেস পাঠান যেটা আসার কথা ছিল, সেটাকে কিন্তু ডেটটাকে পিছিয়ে নেওয়া হলো, এবং ওয়ার 2 এরও কিন্তু ডেট পিছিয়ে নেওয়া হলো। কারণ কি, যে সেখানটা মানে স্ক্রিপ্টের উপর আরেকটু কাজ করা হবে। এই যে ওরা ডেটা অ্যানালাইসিস করে যে কাজ করছে, এর ফলেও কিন্তু সিনেমাগুলো যখন প্রথম প্রথম দেখছি আমরা, সেই সিনেমাগুলো ফ্রেশ লাগছে। বাট যখন পরবর্তীকালে দেখছি সেই সিনেমাগুলো একই রিপিটেশনের সাথে দেখছি, তখন কিন্তু অডিয়েন্স রিজেক্ট করে দিচ্ছে সেই সিনেমাগুলোকে। আর আজকে যদি রোহিত শেট্টির সিনেমা দেখি, রোহিত শেট্টির সিনেমাও কিন্তু ফর্মুলা বেসিক একটা সিনেমাও তৈরি হয়ে গেছে। যদি তার প্রথম দিককার সিনেমা যদি আমরা দেখি ভালো করে, জামিনের কথা বাদই দিন, জামিন তো খুবই ভালো একটা সিনেমা ছিল, রোহিত শেট্টির ফার্স্ট সিনেমা ছিল। কিন্তু জামিনের পরে যদি আমরা দেখি এই সিঙ্গাম, সিম্বা, এই সিনেমাগুলো যদি দেখি, তাই এই সিনেমাগুলো কিন্তু খুব ভালো করে একটা অনেস্টির সাথে সিনেমা তৈরি করা হয়েছিল। তার পরবর্তীকালে যখন সূর্যবংশী দেখছি, সেটাও ভালো লাগছে। বাট ওখানটা কি হচ্ছে, যে সূর্যবংশী যেহেতু সাকসেসফুল হয়ে যাচ্ছে, রোহিত শেট্টি কিন্তু সেই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করছে, যে ডেটা অ্যানালাইজ করছে যে হ্যাঁ, সিনেমার লাস্টে 2-3 জন অ্যাক্টারকে নিয়ে আসবো, ক্যামিও করিয়ে দেবো, ওখানে একটা বড় অ্যাকশন সেট পিস রেখে দেবো, সিনেমাটা ওয়ার্ক করবে। এবং রোহিত শেট্টির সিনেমায় সব থেকে বড় বাজে জিনিস যেটা হচ্ছে, যে এখানটা একটা দেখা যাচ্ছে যে একটা অ্যাক্টার এখানে ভিলেনের পার্ট করছে, ওখানটায় একটা পজিটিভ একটা চরিত্র প্লে করছে। যার ফলে কি হচ্ছে, এই জিনিসগুলো, এই জিনিসগুলো অডিয়েন্সের নিতে নিতে আর ভালো লাগছে না এখন। কারণ আশ্বিনী কালসেকারকে আমরা যদি সিম্বাতে জাজ হিসাবে দেখি, তাই তাকে আমরা দেখছি কি সিঙ্গাম এগেইনে একজন রিপোর্টারের চরিত্রে। তাই এই জিনিসগুলো কিন্তু মানে রোহিত শেট্টি খুব বাজেভাবে মিস ইউজ করছে। তার পরিবর্তে একটা নতুন অ্যাক্টরকে কাস্ট করি, তাকে ওই চরিত্রটা প্লে করায়, তিনি কিন্তু সেটা করছে না। তার বাধা ধরা কিছু অ্যাক্ট্রেস আছে, সেইগুলোকে তিনি নিয়ে আসছে। এবং সিঙ্ঘাম 3-তে আমরা কি দেখতে পাচ্ছি, দীপিকা, টাইগার শ্রফ, এই যে এদেরকে নিয়ে আসছে, এদেরকে অনবোর্ডে নিয়ে আসছে, এবং অন্যদিকে ইন্ডিয়ান পুলিশ ফোর্স বেশ কিছুদিন পর রিলিজ করতে চলেছে। তো ইন্ডিয়ান পুলিশ ফোর্সের মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছি যে এখানে সিদ্ধার্থ মালহোত্রাকে দেখতে পাচ্ছি, বিবেক ওবরয়কে দেখতে পাচ্ছি।
অনেকগুলো স্টারকে নিয়ে আসছে। এবার সিংঘাম 3-তে দেখা গেল সিদ্ধার্থ মালহোত্রারও একটা পরবর্তীকালে আপডেট আসলো যে সিদ্ধার্থ মালহোত্রাকেও এখানে একটা ক্যামিও করে দেওয়া হবে। তো এই যে এই জিনিসগুলো যখন হচ্ছে, তখন কিন্তু এই ক্যামিওগুলো কিন্তু সবসময় ওয়ার্ক করে না। যেটা কিন্তু টাইগার 3 এর ক্ষেত্রে কিন্তু একটা বাজেভাবে নেগেটিভ দিক হয়ে গেছে যে সিনেমার মানে একটা যে ইউনিভার্স তৈরি হচ্ছে, ইউনিভার্সের মধ্যে কোনো গল্প আগে এগাচ্ছে না। শুধু দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমার মধ্যে একটা অন্য সিনেমার ক্যারেক্টার এসে ক্যামিও করে দিয়ে চলে যাচ্ছে। তাই এটা কিন্তু টাইগার 3 এর ক্ষেত্রে বড় বাজেভাবে একটা ফল্টার করে গেছে। এবার রোহিত শেট্টি কিন্তু এই জিনিসগুলো যদি বারংবার রিপিট করতে থাকে, এই জিনিসগুলোর ফলে কিন্তু রোহিত শেট্টিকে পরবর্তীকালে কিন্তু ভুগতে হবে। কারণ তার সিনেমা কিন্তু এখন ইতিমুহূর্তে কিন্তু সেরকম কোনো বাজ কিন্তু ক্রিয়েট করতে পারছে না, যেটা রোহিত শেট্টির সিনেমা আগের সিনেমাগুলো বাজ ক্রিয়েট করতে পারতো। এবং সিদ্ধার্থ আনন্দের সিনেমা যদি দেখি, সিদ্ধার্থ আনন্দের সিনেমা হচ্ছে প্রচণ্ড পরিমাণে স্টাইলাইজ স্লিক একটা অ্যাকশন থাকবে, এবং সে হলিউডের থেকে ইন্সপায়ার্ড হয়ে সিনেমা করছে, সেটা আমার কোনো যায় আসে না। কিন্তু সিদ্ধার্থ আনন্দের সিনেমাতে যদি অ্যাক্টারগুলোকে, যদি যে ইন্ডিয়ান অ্যাক্টারকে পাঠানের থেকে যদি শাহরুখকে বা দীপিকাকে বা জনকে যদি সরিয়ে দেওয়া হয়, বা ফাইটারের ক্ষেত্রে যদি এখন বা ঋত্বিক রোশন, দীপিকা এদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, বা অনিল কাপুর এদেরকে যদি সরিয়ে দিয়ে যদি কোনো হলিউডের অ্যাক্টারকে নিয়ে আসি, সেই অ্যাক্টারটা যদি প্লে করে, এটা কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা হলিউডের প্রজেক্ট বা নাকি ইন্ডিয়ান প্রজেক্ট, কিন্তু বলতে পারবেন না। আপনি দেখলেই কিন্তু বলবেন যে এটা হলিউডেরই একটা প্রজেক্ট। তো এই যে এই সিদ্ধার্থানন্দের সিনেমাগুলো কিন্তু এইগুলো একটা সমস্যা হচ্ছে। আজকে যদি লোকেশ কানাগরাজের দেখি, লোকেশ কানাগরাজও কিন্তু খুব স্টাইলাইজড একটা অ্যাকশন সে তৈরি করে। যেরকম লিওর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, বা বিক্রমের ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছিলাম, যে লিওতে যেটা ক্যাফের মধ্যে যে সিনটা দেখতে পাচ্ছি, তা ক্যাফের মধ্যে যে অ্যাকশনটা হচ্ছে সেটা কিন্তু খুব মানে স্টাইলাইজড এবং স্লিক অ্যাকশন। বাট সিনেমার মধ্যে যে কোর ইমোশনটা, সেটা কিন্তু ইন্ডিয়ান কোথাও না কোথাও গিয়ে পাবে, ইন্ডিয়ান একটা ফ্লেভার দিচ্ছে আলাদা করে, যেটা কিন্তু সিদ্ধার্থ আনন্দের সিনেমায় দেয় না। আবার রোহিত শেট্টির সিনেমাতে কিন্তু একটা ইন্ডিয়ান দেশি কিন্তু একটা ভার্সান থাকে, সে ওভার দ্য টপ একটা গাড়ি উঠছে বা কিছু, সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে, বাট একটা কিন্তু ইন্ডিয়ান ইমোশন কিন্তু সেই তার মধ্যে কাজ করছে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। এবার সিদ্ধার্থ আনন্দের সিনেমা প্রচণ্ড পরিমাণে একটা হলিউডিশ একটা ফিল দেয়। এই যার ফলে কি হচ্ছে, বলিউডে সেইভাবে কিন্তু এখন তৈরি হচ্ছে না, এবং রাইটারকে সেইভাবে সুযোগ দিচ্ছে না। আজকে যখন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স দেখছি, স্পাই ইউনিভার্সে কে রাইট করছে, মানে রাইটার হিসাবে কার নাম দেখতে পাচ্ছি, যে আদিত্য চোপড়া। এবার আদিত্য চোপড়া কিন্তু চাইলেই কিন্তু তিন চারজন রাইটারকে হায়ার করে সে কিন্তু একটা টিম গঠন করে তাদেরকে কিন্তু এমফাসাইজ করে কিন্তু একটা ভালো স্ক্রিপ্ট স্পাই ইউনিভার্সের জন্য লেখাতে পারে, বাট তিনি সেটা কিন্তু করছেন না। এবার যার ফলে কি হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে গল্পে সেই একই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। এবং সাউথের দিকে আমরা যদি তাকাই, সাউথের যদি আমরা কমার্শিয়াল সিনেমাও দেখি লো বাজেটের, বা ভিদুথালাই পার্ট 1টা নিয়ে কথা বলছি, ওটা কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা, খুব আর্ট হাউস সিনেমা কিন্তু আমরা বলতে পারবো না, বা নিশ সিনেমা একদম বলতে পারবো না। হ্যাঁ, আর্টিস্টিক চিন্তাভাবনা আছে সিনেমাটার মধ্যে, বাট সেটা কিন্তু কোথাও না কোথাও কি কমার্শিয়াল একটা অ্যাপ্রোচ রাখছে, যেরকম আমরা দেখতে পেয়েছিলাম এই ভাড়া চেন্নাইয়ের ক্ষেত্রে। তাই ওইসব সিনেমাগুলো কিন্তু খুবই সুন্দর, কমার্শিয়াল একটা ফ্লেভার দিচ্ছে, কিন্তু কি যে নিজস্ব একটা পলিটিক্যাল গল্প বলছে, তার সাথে সাথে রুটেড একটা গল্প বলছে, সেটা কিন্তু বলিউডে হয় না। বলিউডে রুটেড কোনো গল্প হয় না। আজকে যখন আমরা দেখছি কার্তিক সুব্বারাজের জিগার থান্ডার ডাবল এক্স, সেটার মধ্যে একটা কমার্শিয়াল এলিমেন্টও রাখছে, এবং তার সাথে সাথে একটা পলিটিক্যাল পুকিংও কিন্তু তার সিনেমার মধ্যে রাখছে, যার ফলে কি হচ্ছে, অডিয়েন্স অ্যাকশনের সাথে সাথে নতুন কিছু একটা জিনিস পাচ্ছে, যেটা বলিউডের ক্ষেত্রে হয় না। এবং বলিউডে প্রচণ্ড পরিমাণে তারা ডেটা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যে এই সিনেমা এরকম, ওই সিনেমা এরকম, যার ফলে প্রত্যেকটা সিনেমা কিন্তু একই ধাঁচের হয়ে যাচ্ছে। আজকে বলিউডে যখন সোশ্যাল ড্রামা চলছিল, সোশ্যাল কমেডি ড্রামা, তা ওই সিনেমার ধাঁচগুলো দেখবেন সবগুলো কিন্তু সেম, একেবারে সেম একটা ধাঁচেই কিন্তু তৈরি করা হচ্ছে, যে এই সিনেমাগুলো এখন ওয়ার্ক করছে, এই সিনেমা ধারাদ্দার ধারাদ্দার বলিউড তৈরি করছে। এবং যখন যেটা বলিউড হচ্ছে ট্রেন্ডে চলে, যখন যেটা ওয়ার্ক করে তখন সেটা ধারাদ্দার ধারাদ্দার এই তৈরি করতে থাকে, যার ফলে কি হয়, একটা স্যাচুরেশন পয়েন্ট কিন্তু তখনই তৈরি হয়ে যায়, যখন খুব অত্যাধিক পরিমাণে হয়ে যাচ্ছে, স্যাচুরেশন হয়ে যাচ্ছে, তখন কিন্তু অডিয়েন্স আবার সিনেমাগুলো রিজেক্ট করতে শুরু করে। এটা কিন্তু
আয়ুষ্মান খুরানা বা রাজকুমার রাও এরা কিন্তু এই কমেডি সোশ্যাল ড্রামা এই জনরাটাকে তৈরি করেছিল। তার পরবর্তীকালে অক্ষয় কুমার না অজয় দেবগন এরা এসে এই সিনেমাগুলো তৈরি করতে থাকলো। একটা সময়ের পর কিন্তু সেটাও কিন্তু অডিয়েন্স রিজেক্ট করেছে। এখন অডিয়েন্স বলে ওই সিনেমা ওটিটির জন্য ভালো লাগে, হলে এক্সপিরিয়েন্স করার জন্য ভালো লাগে না। তাই এই যে এই জিনিসগুলো কিন্তু বলিউডে চেঞ্জ না করলে কিন্তু বলিউডে হবে না, এবং তাদের কিন্তু ভালো করে মানে রাইটারকে এমফাসাইজ করতে হবে, এবং বলিউডের যারা আছে অন্যান্য পরিচালক তাদেরকেও কিন্তু এমফাসাইজ করতে হবে যে ভালো। আজকে যদি আমরা দেখি টাইগার 3 এর যে ডিরেক্টর, তিনি এর আগে ফ্যান সিনেমাটা তৈরি করছে। উনি ছোট বাজেটের সিনেমা কিন্তু ভালো তৈরি করতে পারেন, বাট তাকে যখন একটা বড় বাজেটের সিনেমা দেওয়া হচ্ছে টাইগার 3 এর মতন সিনেমা, সেটাকে কিন্তু ঝুলিয়ে লাট করে দিচ্ছে। কারণ ওখানটা কিন্তু মানে সালমান খানের যে অরাটা, যে প্রেজেন্সটা, সেটা কিন্তু প্রপারভাবে কিন্তু স্ট্যাবলিশ করতে পারেনি, এবং সালমান খানের এন্ট্রিটাও কিন্তু সেইভাবে কিন্তু হয়নি। যে একটা পাহাড়ের উপর দিয়ে তার ব্যাকশটটা দেখতে পাচ্ছি, একটা বাইক নিয়ে সে দাঁড়িয়ে আছে, ব্যাকশটটা দেখতে পাচ্ছি, গলায় স্কার্ফ, বাট সেটা কিন্তু এনাফ নয়। সেটা কিন্তু এনাফ নয় পুরো সিনেমাটাকে এগিয়ে নেওয়ার জন্য। তার কিন্তু যে এন্ট্রি সিনগুলো সেগুলো কিন্তু ভালো করে ডিজাইন করতে হবে। যদি আমরা অ্যাটলিস্ট জওয়ান দেখি, সেই জওয়ানের প্রত্যেকটা সিন যখন শাহরুখ খান এন্ট্রি নিচ্ছে, প্রত্যেকটা সিন কিন্তু হুইসেল বার দিয়ে এক একটা সিন। সেই জিনিসগুলো কিন্তু মানে বলিউডের পরিচালক এবং যারা প্রডিউসার আছে তাদেরকে কিন্তু এটা মাথায় রেখে তৈরি করতে হবে। আজকে রোহিত শেট্টি একটা টাইমে ভালো সিনেমা করতো, বাট এখন কিন্তু সেও কিন্তু ফর্মুলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই ফর্মুলা কেন্দ্রিক জিনিসের বাইরে কিন্তু তাদের আসতে হবে। যতদিন না এরা ফর্মুলা কেন্দ্রিকের বাইরে আসতে পারবে ততদিন কিন্তু হবে না। আর বলিউড প্রচণ্ড পরিমাণে কিন্তু হলিউডের থেকে ইন্সপায়ার্ড হয়ে করছে। এবার যার ফলে আমার কোনো অসুবিধা নেই হলিউডের থেকে ইন্সপায়ার্ড হয়ে করুক, বাট মানে ইমোশনটা কিন্তু ইন্ডিয়ান রাখা উচিত। যেটা কার্তিক সুবরাজ কিন্তু ওয়েস্টার্ন সিনেমার থেকেই কিন্তু ইনফ্লুয়েসড হয়ে নিজের সিনেমা তৈরি করে, বাট মানে যে মেন হার্টটা কিন্তু ইন্ডিয়ান থাকে। এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। বা গোটের যে যিনি পরিচালক বা গোট বা এই কি বলে কাস্টাডি সিনেমাটা পরিচালক ভেঙ্কট প্রভু, উনিও কিন্তু হলিউডের সিনেমা থেকে ইন্সপায়ার্ড, কিন্তু হার্টটা থাকে ইন্ডিয়ান। তাই এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আজকে আয়ান মুখার্জিকে নিচ্ছি ওয়ার 2 বানানোর জন্য, কিন্তু আয়ান মুখার্জি যখন আমরা একদম টাইগার 3 এন্ড ক্রেডিট সিনটা দেখছি, তখন দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরি হকায়ের থেকে ঝাপা। ওখানে ইন্ডিয়ান একটা যে টাচ সেটা কিন্তু আমরা ফিল করতে পারি না। এটাকে যদি ওখানটা ঋত্বিকের বাইরে যদি হকাইকে বসিয়ে দেওয়া, সবাই বলতো যে এটা হকাইয়ের একটা সিন কেটে টাইগার 3 এর এন্ড ক্রেডিট সিনে বসিয়ে দেওয়া হয়েছে, যদি ঋত্বিকরে ওখানটা বসানো হতো। তাই এই জিনিসগুলো মাথায় যতদিন না রাখবে ততদিন কিন্তু মানে বলিউডের সিনেমা কমার্শিয়াল দিক দিয়ে কিন্তু অতটাও ইমপ্রুভ হবে না। এই মানে এই জিনিসগুলো দেখতে দেখতে অডিয়েন্সও এক জায়গায় বোর হয়ে যাবে, যেটা রোহিত শেট্টির সিনেমার ক্ষেত্রে এখন হচ্ছে। সেই জিনিসগুলো বন্ধ না করলে কখনো হবে না, এবং ফর্মুলা কেন্দ্রিক সিনেমার বাইরে তাদেরকে বেরাতে হবে। এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটা টিপে অল করে দিন, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই নিয়ে আপনাদের কি বক্তব্য আছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই নিয়ে কি বক্তব্য আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। এখনকার মতো টাটা, বাই বাই।